বন্ধুরা আর কিছু সময় পরেই শুরু হতে চলেছে সেই জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচ। হ্যাঁ বন্ধুরা, এই ম্যাচটি কিন্তু একটি নির্দিষ্ট নতুন সময়ে শুরু হবে। কোন নতুন সময়ে শুরু হবে এবং এই ম্যাচে ভারতকে একটি নতুন ইয়াংস্টারের টিম রূপে দেখতে পাবে, কারণ সমস্ত ইয়াংস্টারদেরকে এই ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে। বন্ধুরা, কোন নতুন সময়ে এই ম্যাচটি শুরু হবে এবং কোথায় এই ম্যাচগুলি দেখতে পাবে এবং আজকের এই ম্যাচে ভারতের হয়ে কারা কারা খেলতে চলেছে, এই সমস্ত তথ্য কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তুমি যদি একজন ইন্ডিয়ার ফুল সমর্থক হয়ে থাকো তাহলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, জিম্বাবুয়ের বিরুদ্ধে 5টি টি-20 ম্যাচের একটি সিরিজ খেলতে চলেছে ভারতীয় দল, যার ক্যাপ্টেনাধীনে রয়েছে শুভম গিল। বন্ধুরা, আজকের শুরু হচ্ছে তার প্রথম টি-20 ম্যাচ। বন্ধুরা, এই ম্যাচটি শুরু হবে জিম্বাবুয়ে ক্রিকেট স্টেডিয়ামে। বন্ধুরা, এই ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় বিকেল 4টা থেকে এবং এই ম্যাচের যদি পিচের কন্ডিশনের কথা বলা যায়, এটি কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। প্রথম ব্যাটিং করে 165 রান বানানো যায়। বন্ধুরা, এই পিচে জিম্বাবুয়েকে দুর্বল ভাবলে কিন্তু চলবে না, কারণ আগের রেকর্ড অনুযায়ী 4টি ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে 2টিতে জিম্বাবুয়ে জিতেছে এবং 2টিতে কিন্তু ভারত জিতেছে। তাই জিম্বাবুয়েকে কিন্তু নরম ভাবলে চলবে না এই ম্যাচের জন্য। এই ম্যাচটি কোথায় দেখতে পাবে এটি তোমাদেরকে শেষে জানাচ্ছি। এখন আসি এই ম্যাচে ভারতের হয়ে কারা কারা খেলতে চলেছে আজকের। তো বন্ধুরা, প্রথমে ওপেনিং করতে চলেছে অভিষেক শর্মা এবং তার সঙ্গে ঋতুরাজ গায়কোয়াড়, এবং মিডিল পজিশনে ক্যাপ্টেন শুভম গিল, রেয়ান পরাগ, রিঙ্কু সিং এবং জিতেশ শর্মা কিন্তু ফিরে এসেছে। অলরাউন্ডারে দেখতে গেলে ওয়াশিংটন সুন্দর এবং রবি বিষ্ণুই, এবং বোলারের কথা বলতে গেলে মুকেশ কুমার, খালিল আহমেদ এবং আভাস খান। এই প্লেইং 11 নিয়ে আজকের খেলতে চলেছে ভারতীয় দল। বন্ধুরা, আজকের এই ম্যাচটি কিন্তু তোমরা স্টার স্পোর্টসের কোনো চ্যানেলে কিন্তু দেখতে পাবে না। এই ম্যাচটি সম্পূর্ণ দেখতে পাবে সোনি টিভির সমস্ত চ্যানেলে। এই ম্যাচটি দেখতে পাবে। এছাড়া ডিডি বাংলা এই চ্যানেলে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এই ম্যাচটি দেখতে পারবে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই প্লেইং 11-এ আর কাকে যোগদান করলে ভারতীয় দল আরও ভালো শক্ত মজবুত হতো? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ বন্ধুরা।